নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হবে। চলুন টিপস দেখি। যাদের বাড়িতেই ছোট বাচ্চা থাকে, বাচ্চারা দেখবেন এইভাবে রং পেন্সিল দিয়ে ড্রয়িং করে, ফার্নিচারে নানা রকম দাগ কাটতে থাকে। বাচ্চাদেরকে বকাঝকাও করলে আরও বেশি করে করে সেই কাজটি। আর এই যে দাগ, রঙের দাগ সহজে কিন্তু ওঠে না, ঘষাঘষি করলে ফার্নিচারটাও নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি কোলগেটের ব্যবহার করেছি। যেখানে বাচ্চারা দাগ করেছে সেই জায়গাটায় এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে 2-3 মিনিট রেখে দিন। 1-2 মিনিট পর এইভাবে আপনারা আঙুল দিয়ে একটুখানি ঘষে নিন। এই দেখুন দাগ কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ফার্নিচার নষ্ট হবে না। ভেজা একটি কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করলেই পুরোপুরি দাগ উঠে পরিষ্কার। বাচ্চাদেরও বকতে লাগলো না, ফার্নিচারও নষ্ট হলো না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করুন। এখন বাজার থেকে ঘর ঝাড় দেওয়ার জন্য এই ধরনের ফুল ঝাড়ুগুলো কিনে নিয়ে আসি না, দেখবেন এই ধরনের ফুল ঝাড়ুর মধ্যে প্রচুর কিন্তু ফুল থাকে। আমি প্লাস্টিকের ফুল ঝাড়ুর কথা বলছি না, এই ধরনের যে প্রাকৃতিক ফুল ঝাড়ুগুলো হয় এর মধ্যে এক ধরনের ফুল থাকে যেটা ঘর ঝাড় দিতে নিলে ডাস্ট হিসাবে বের হয়। আমাদের ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু নোংরা হয়ে যায়। তাই যখনই আপনারা বাজার থেকে নতুন কোনো ফুল ঝাড়ু কিনে আনবেন সবার প্রথমে এই কাজটি করে নেবেন। আমাদের বাড়িতে জামা কাপড় যে পরিষ্কার করার ব্রাশ থাকে, এই ধরনের একটি ব্রাশ নিয়ে নেবেন। তারপর এই ব্রাশ দিয়ে ফুল ঝাড়ুটাকে এই দেখুন এরকমভাবে আঁচড়াতে থাকবেন। এরকমভাবে ফুল ঝাড়ুটাকে আঁচড়ালেই ফুল ঝাড়ুর মধ্যে যত ডাস্ট আছে দেখবেন ডাস্টগুলো কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে আপনারা নতুন অবস্থাতে 1-2 বার একটুখানি ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর ঘরটা ঝাড় দিলে দেখবেন আপনাদের ঘর আর নোংরা হবে না। ভালো লাগলে কখনো আপনারা প্রেসার কুকারের গার্ডারের মধ্যে এইভাবে ক্লিপের ব্যবহার করেছেন? কেন করব চলুন দেখে নিই। বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে না, অনেক সময় দেখবেন এখানে সেখানে রাখলে হারিয়ে যায় বা জামা কাপড় মেলার সময় নিয়ে যেতে অসুবিধা হয়। আমাদের বাড়িতে প্রেসার কুকারের এই ধরনের গার্ডার থাকে যেগুলো ঢেলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ধরনের গার্ডারগুলো মজবুত হয়, তাই আমরা জামা কাপড়ের ক্লিপগুলোকে এইভাবে কিন্তু গার্ডারের মধ্যে দেখুন আটকে রাখতে পারি। আর গার্ডারটা বড় হওয়ার কারণে একসঙ্গে অনেকগুলো ক্লিপ আমরা কিন্তু আটকে নিতে পারবো। এই দেখুন ক্লিপগুলোকে আটকে নিয়েছি। এবার আমাদের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতেও সুবিধা হবে, নির্দিষ্ট জায়গায় থাকবে, হারিয়েও কিন্তু যাবে না বন্ধুরা। তাই আপনারাও এইভাবে যে জামার কাপড়ের ক্লিপগুলো আছে গার্ডারের মধ্যে রেখে, পুরনো গার্ডার আমি বলছি না, নতুন গার্ডার, যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন। বা জামা কাপড় যখন মেলতে যাবেন হাতের মধ্যে এইভাবে পরিয়ে নেবেন, তাহলে নিতে সুবিধা হবে। এইভাবে খুলে খুলে জামা কাপড়ের মধ্যে লাগিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখুন। আপনারা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, শাড়ি পরবেন, অবশ্যই কিন্তু শাড়ির মধ্যে আপনারা ব্লাউজের মধ্যে প্যাডের ব্যবহার করে নিন, লজ্জায় পড়তে হবে না। আমরা মহিলারা যখন কোথাও ঘুরতে যাই এই ধরনের শাড়ি কিন্তু কম বেশি পরে থাকি, শাড়ি ব্লাউজ। সমস্যাটা কি হয়, এই যে এই ধরনের দামি দামি যে ব্লাউজগুলো আমরা পরি না, সমস্যাটা দেখা দেয় এই যে হাতার তলার দিকটা, বগলের দিকটা, এই জায়গাটায় ঘাম হয়। ঘাম হলে দেখা যায় ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। সেই সঙ্গে কি হয়, এই জায়গাটায় না ঘামের একটি দাগ হয়ে যায়, বগলের দিকটা ঘামের একটা দাগ হয়ে যায়। এই জায়গা থেকে কিন্তু ব্লাউজটা নষ্ট হতে শুরু করে। ভেতরের যে লাইলিংটাও দেখবেন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই আপনাদের ব্লাউজটা ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এখানে কি করছি দেখুন, আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে প্যাড থাকে সেই প্যাড। এখানে আমি একটি প্যাড নিয়ে নিয়েছি। কি করব, এই প্যাডটাকে দেখুন এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার আমরা এই প্যাডটাকে কিভাবে ব্যবহার করব। বগলের সাইডটা হাতাটায় নিচু থাকে, তাই ঘাম হয়। সেই জায়গাটায় আপনারা প্যাডটাকে এইভাবে
লাগিয়ে দিন। এতে কি হবে, যে ঘামটা হবে সেটা প্যাড অ্যাবজর্ব করে নেবে, মানে চুষে নেবে। এর ফলে আপনাদের যে হাতা আছে, এটা বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না, হাতায় কোনো রকম ঘামের দাগ হবে না, বাজে দুর্গন্ধও কিন্তু আর হবে না। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করবেন। এতে আপনাদের ব্লাউজও দেখবেন অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আর এই বগলের জায়গা দিয়ে যে ব্লাউজ ছিঁড়ে যায় সেটাও কিন্তু হবে না। অনেক সময় দাগ হয়ে গেলে না লজ্জায় পড়তে লাগে। শুধু শাড়ির ব্লাউজ নয়, চুড়িদারের ক্ষেত্রেও টিপসটি ফলো করতে পারেন। এর মধ্যে কখনো আপনারা নারকেল তেলের ব্যবহার করে দেখেছেন? অবশ্যই করুন, চমকে যাবেন। কিংবা সিঙ্কের কল আমরা তো সুন্দর করে পরিষ্কার করলাম, তারপরেও দেখা যায় না দাগ হয়ে যায় এক দুবার হাত মুখ ধুলেই। তা কিভাবে ইউজ করলে এটা আমাদের রোজ রোজ পরিষ্কার করতে হবে না, আর এরকমই সুন্দর চকচকে থাকবে, সহজে দাগ হবে না। এর জন্য ছোট্ট আমাদের একটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে। আমাদের বাড়িতে যে নারকেল তেল থাকে, সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে দেব, বেশি নয়। দেখুন আমি এখানে 2 ফোঁটা নারকেল তেল এইভাবে নিয়ে নিয়েছি। নারকেল তেলটা লাগিয়ে কি করব, কোনো কাপড় দিয়ে ভালো করে এইভাবে মুছে নেব। এর ফলে কি হবে, কলটার মধ্যে তেলের একটি লেয়ার থাকবে, যার কারণে সহজেই জলের দাগ হবে না। আমাদের বাড়িতে বন্ধুরা দেখবেন এই ধরনের অনেক বোতল কিন্তু থাকেই। জলের বোতল বলুন, কিংবা এই ধরনের আমরা লিকুইড যে ডিটারজেন্ট পাউডার নিয়ে আসি, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা হারপিকের বোতল, এই ধরনের বোতল ফেলে না দিয়েই আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, খুব সুন্দর আপনারা ঝাড়ু তৈরি করে নিতে পারবেন, উঠোন ঝাড় দিতে পারবেন, ছাদ, কিংবা এর জন্য আপনাদের একটা টাকা পয়সাও খরচা করতে হবে না। কিভাবে তৈরি হবে ফ্রিতেই, চলুন দেখে নিই। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, কারণ এই ধরনের বোতলগুলো সচরাচর আমরা কিন্তু ফেলেই দিয়ে থাকি। তাই ফেলে না দিয়ে এটা দিয়েই বিনা পয়সায় তৈরি করে নিতে পারবো, প্রত্যেক দিন ব্যবহার করতেও পারবো। এখানে দেখুন যে কোনো বোতল নিতে পারেন। তা আমাদের বাড়িতে যে এই ধরনের লিকুইডের বোতলগুলো থাকে, এটাও ব্যবহার করতে পারেন। আমি এইভাবে কাঁচির সাহায্যে এটাকে সমান করে কেটে নেব। আর এটা একবার তৈরি করলে আশা করছি আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, কারণ এটা সহজে নষ্ট হয় না। এইভাবে নিচের অংশটাকে আমাদের কেটে আলাদা করে নিতে হবে। আর এই বোতল কিন্তু একটু সময় লাগবে, সহজেই কেটে যাবে। দেখুন এই যে আমি এটাকে কেটে নিলাম। এবার আমি কি করব, যে বোতলটা আমি এখানে কেটে নিয়েছি সেই বোতলটাকে আমাদের এরকমভাবে সরু সরু করে কাটতে হবে। দেখুন আমি এই যে ওপরের যে স্টিকার প্লাস্টিক লাগানো রয়েছে, সেই প্লাস্টিকটাকে তুলে ফেললাম। এবার এই যে এরকম সরু সরু করে কেটে নেব। পুরো ওপর পর্যন্ত আমরা এইভাবেই কাটবো, আর চারপাশ ঘুরিয়েই এটাকে কাটতে থাকব। দেখুন আমি যেরকমভাবে করছি এরকমভাবে আপনারাও করলে সহজেই ঝাড়ু, এমনকি মজবুত ঝাড়ু তৈরি করে নিতে পারবেন। 2-3 বছরেও দেখবেন আপনাদের ঝাড়ু কিন্তু
নষ্ট হবে না। এইভাবেই আমার দেখুন বোতলটা এখানে কাটিং করা হয়ে গেল। এই দেখুন এটা কাটিং হয়ে গেছে। একইভাবে এই যে এই বোতলগুলো আছে, হারপিকের বোতলগুলো আগে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন, তারপর একইভাবে নিচের অংশটা কেটে নেব। এইভাবে তাহলে দেখুন আমি আরও দুটো বোতলের অংশ সমান করে কেটে নিয়েছি। এবার ওপরের অংশ নিচের অংশ কেটে নিয়েছি। একটার ভেতরে আরও একটি আমরা এইভাবে ঢুকিয়ে দেব। এই দেখুন এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর আমরা কি করব, এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে জিনিসটা কতটা ঘন হলো আর দেখুন কতটা মজবুত তৈরি হলো। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের বাতসুই থাকে, বাতসুই নিয়ে নিন। বাতসুই দিয়ে সবার প্রথমে আমি এইভাবে ওপরেরটাতে ছিদ্র করে নিচ্ছি। এই দেখুন আপনারা চাইলে এটাকে গরম করে নিয়েও এইভাবে ছিদ্র করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আমি তিনটেতেই কিন্তু এইভাবে ছিদ্র করে নিয়েছি। এবার এই যে আমি মেন যেটার মধ্যে আমি ছিদ্র করেছি এর মধ্যে এই ধরনের একটি বাতসুই ঢুকিয়ে দেব। বাতসুইটা ঢোকানোর আগে আরও একটি কাজ করতে হবে। আমাদের এখানে নিয়ে নিতে হবে সবার প্রথমে একটি লাঠি। বড় যেটা আমরা কেটে নিয়েছি সেটার মধ্যে এখানে আমি মোটা করে দেখুন এইভাবে কাপড় পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের মোটা করে কাপড় বা দড়ি খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে। এই দেখুন আমি মোটা করে এখানে বেঁধে নিয়েছি। এবার আমি কি করব, এই যে এই লাঠিটাকে একেবারে এইভাবে মুখের কাছে নিয়ে আসবো, একদম মুখের কাছে নিয়ে আসলাম। এবার আমাদের বাকি যেটা রয়েছে সেটাকেও আমরা এইভাবে ঢুকিয়ে নেব। তারপর এই যে বাতসুই নিয়েছি বাতসুইটা দিয়ে এবার বন্ধুরা আমাদের এখানে নিয়ে নিতে হবে একটি দড়ি। এখানে ওপরের দিক থেকে দেখুন আমি এটাকে দড়িটাকে খুব ভালো করে এইভাবে টাইট করে পেঁচিয়ে নেব, যাতে আমরা যখন ঝাড় দিতে যাব এটা যাতে কোনোভাবেই নড়াচড়া না করে, ওপরের দিকে উঠে না আসে, এর জন্য দড়িটাকে বাঁধতে হবে। এই যে লাঠিটার আমি কিন্তু নিচের দিকেও কাপড় পেঁচিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছিলাম। দেখুন এটা উপরেও উঠবে না, নিচেও কিন্তু নামবে না। কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। দেখুন আমি যে সুচটা নিয়েছি তার মধ্যে আমি এখানে সুতো ভরে কিন্তু নিয়েছি। এইভাবে সুতো ভরে নিতে হবে। আর এখানে যদি লাইলনের সুতো হয় তাহলে তো খুবই ভালো কথা, আর যদি লাইলনের সুতো নাও হয় তাও কোনো ব্যাপার না, নর্মাল যে সুতো আছে সেই সুতোটাকেই আপনারা কি করবেন, মোটা করে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিয়ে এটাকে আমাদের টাইট করে গিঁট দিয়ে দিতে হবে, যাতে এটা সহজে না খুলে যায়। এইভাবে গিঁট দিয়ে নেব। এবার আমরা কি করব, উঠোন বা বাড়ির ছাদ দেখবেন এরকম নোংরা হয়, আর আমরা যে ঝাঁটাগুলো ব্যবহার করি বেশি দিন টেকসই হয় না। এইভাবে আপনারা লাঠির সাহায্যেই দেখুন তৈরি করে নিন, যে কোনো নোংরাই সহজেই এটার সাহায্যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। আর কোনো রকম দেখুন আপনাদের অসুবিধাই হবে না, উঠোনও ঝাড় দিতে পারবেন এইভাবে, এমনকি বাড়ির ছাদ
কোনো গাছপালা থাকলে সেই সব জায়গা সহজে ঝাড় দেওয়া যাবে। আর এটা কিন্তু একবার তৈরি করলে অনেক দিন আপনাদের টেকসই হবে, কারণ এটা সহজে নষ্ট হবে না। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখতে ভুলবেন। রুটি তৈরি করার এমন সহজ পদ্ধতি দেখলে চমকে যাবেন। ঘন্টার কাজ এখন মিনিটেই শেষ হবে। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, এমনকি দেখা যায় অনেকটা পরিমাণ আমরা রুটিও তৈরি করি। রুটি করার পর কি করি, আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্র থাকে, দেখা যায় একটির পর একটি রুটি আমরা এইভাবে রাখতে থাকি। আর এইভাবে রুটি রাখতে থাকলে একটা সমস্যা কিন্তু বন্ধুরা দেখা যায়, দেখবেন এই যে আমরা গরম রুটিগুলো একটার পর একটা রুটি এইভাবে রেখে দিই না, গরম রুটি একসঙ্গে থাকে, এর ফলে কি হয়, নিচের যে রুটিটা থাকে না, দেখবেন নিচের রুটিটা মানে ভিজে ওঠে, গরম ভাবটা বেরাতে পারে না। এর ফলে নিচের রুটিটা দেখবেন একদম খেতে ভালো লাগে না। এই দেখুন ভিজে ভিজে উঠেছে, এই দেখুন এই যে জল জমতে কিন্তু শুরু করে দিয়েছে। আর একদম নিচের রুটিটা অনেক সময় দেখবেন আমাদের ফেলে দিতে লাগে, এতটাই ভিজে কাদা কাদা হয়ে যায়। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন, এতে আপনাদের একটি রুটিও নষ্ট হবে না, নিচের রুটিটাও ভালো ফ্রেশ থাকবে। কি করবেন রুটি করার পর চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ঝাঁঝরি গামলা বা থালা থাকে, যেগুলোর চারপাশ ফুটো থাকে, কি করবেন রুটিটা যখন করবেন, রুটিটার পাশে এই ধরনের ঝাঁঝরি থালা বা গামলা নিয়ে নিন। রুটিটাকে এইভাবে আপনারা এই ঝাঁঝরি থালা বা যেটা গামলা নিয়েছি তার উপর এইভাবে যদি রাখতে থাকি গরম রুটি, তাহলে কি হবে, এই যে রুটির যে গরম ভাপ আছে না, সেটা দেখবেন সহজেই বের হয়ে যাবে। এর ফলে কি হবে, 1-2 মিনিট রাখলেই দেখবেন নিচের রুটিও ভিজবে না। তারপর কোনো পাত্রের মধ্যে গুছিয়ে রেখে দিন। এই দেখুন কত সহজেই ছিদ্র দিয়ে গরম ভাপ বের হয়ে যাচ্ছে। এবার যদি ভাঁজ করে রেখে দেন, নিচের রুটিও কিন্তু ফ্রেশ। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। তা অনেক সময় আমরা যখন আটা মাখতে যাই, আটাতে মাখার সময় হাত ব্যবহার করতে হয়, সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যে আমরা আটা মেখে নিতে পারি। গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এরকম হয়, আপনারা সাইডে এই সাইডও নিতে পারেন, কিন্তু এই সাইডটা নিলে বেশি ভালো হবে। কোনো রকম হাত দিতে লাগবে না। আমরা অনেকে গরম জল দিয়ে আটা মাখি, সেক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করতে লাগে, অপেক্ষা করারও প্রয়োজন নেই। এইভাবে আপনারা শুধু গোল গোল ঘোরাতে থাকুন, দেখবেন কত সুন্দরভাবে আপনাদের আটাটা মাখা হয়ে যাবে। কোনো রকম আটাতে হাত দিতে লাগবে না। এই দেখুন, আর যদি গরম জল দিয়ে মাখেন তাহলে তো আপনাদের ঠান্ডা করারও প্রয়োজন নেই, আটা সঙ্গে সঙ্গেই মানে আটা ঠান্ডা হওয়ার আগেই আটাটা মাখা হয়ে যাবে। দেখুন এখানে গোল গোল ঘোরাতে ঘোরাতেই কত সুন্দর আমার এখানে আটাটা মাখা হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু সময় নষ্ট না করে আটা মেখে নিতে পারেন। এই দেখুন একদম নরম পারফেক্ট রুটি তৈরি করার জন্য আটা রেডি হয়ে যাবে। আর যে গ্রেটারেও অনেক আটা লেগে থাকবে তা নয়, দেখুন গ্রেটার পরিষ্কার আর কত সুন্দর এখানে আটাটা মাখা হয়েছে হাত না লাগিয়েই। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি ট্রাই করে